হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখন এই কাঁঠালের সিজনে আপনারা কাঁঠাল দিয়ে কিন্তু নানা রকমের পিঠা বানিয়ে খেতে পারেন। কলা পাতায় দিয়ে কাঁঠালের পিঠা, কাঁঠালের বড়া পিঠা, কাঁঠাল দিয়ে জুস বানিয়ে খেতে পারেন। তারপরে কাঁঠাল দিয়ে গুঁড়ো বানানো যায়। তো আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো গাজীপুরের ঐতিহ্যবাহী কলা পাতায় দেওয়া কাঁঠালের পিঠা। তো কথা বলতে বলতে আমি আপনাদের মূল উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি, যেই কাঁঠালের কোষগুলো নরম থাকবে। শক্ত কাঁঠালের কোষ দিয়ে এই পিঠাটা খেতে তেমন ভালো লাগবে না। তো আমি এখানে যে কাঁঠালটা অনেক নরম কাঁঠালের কোষগুলো, সেই কাঁঠালটা এখানে বেছে নিয়েছি। কথা বলতে বলতে একে একে আমি কাঁঠাল থেকে কোষগুলো ছাড়িয়ে নিলাম। অবশ্যই শক্ত কাঁঠাল দিয়ে হবে, কিন্তু কোষগুলোকে ব্লেন্ডার করে অথবা শিলপাটায় বেটে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন একে একে কাঁঠালের কোষগুলো থেকে আমি বিচিগুলো ছাড়িয়ে নেব। কাঁঠালের বিচির সাথে কিন্তু একটা লাল পর্দাও থাকে, সেই পর্দাটাকে ভালো করে উঠিয়ে নিতে হবে, না হলে পিঠা বানানোর সময় এই পর্দাগুলো ভেসে থাকবে। তো একে একে সবগুলো বিচি আমি ছাড়িয়ে নিলাম। সবগুলো বিচি আমার ছাড়ানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন। মিষ্টিটা বেশি খেতে চাইলে বেশি দিবেন, আর যদি কম খেতে চান পরিমাণে কম দিবেন। এখন হাত দিয়ে চেপে চেপে মিহি একটা পেস্টের মতো তৈরি করে নেব। ইচ্ছা করলে আপনারা এই পর্যায়ে চালনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বেকিং সোডা। সোডাটা হচ্ছে অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন ভালো করে কিছুক্ষণ মাখিয়ে এখন আমি গুঁড়ি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। কাঁঠালের পিঠা বানানোর জন্য কিন্তু এক্সট্রা করে গুঁড়িটাকে রেডি করে নিতে হয়। আমার অন্য একটা ভিডিওতে কিভাবে আমি কাঁঠালের পিঠা বানানোর জন্য গুঁড়িটা প্রসেস করি, সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দেব। কাঁঠালের পিঠা বানানোর জন্য গুঁড়িটাকে কিন্তু হলুদ দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো আমার অন্য একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমি কাঁঠালের গুঁড়িটাকে প্রসেস করেছি। এখন কথা বলতে বলতে আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডো বলেন, কাই বলেন, গোলা বলেন, যাই বলেন, ভালো করে এখন মিহি করে পেস্ট করে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। দেখে বুঝতেই পারছেন কতটা নরম রেখেছি। এর চাইতে খুব বেশি শক্ত রাখলে পিঠাটা খেতে শক্ত লাগবে, ভালো লাগবে না। তো কথা বলতে বলতে আমি লবণটাই দিতে ভুলে গেছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নেব। খাবার যত ভালোভাবেই রান্না করুন না কেন, কিন্তু লবণটা যদি না দেন তাহলে খাবারটা খেতে কোনোভাবেই টেস্টি লাগবে না। সব খাবারের সেরা হচ্ছে লবণ। এখন আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এটা দিয়ে আমি দুইটা পিঠা বানাবো। এখন আমি একটা ফ্রেশ কলা পাতা পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এখন এর মধ্যে ভালো করে হাত দিয়ে প্রেস করে করে গোল একটা শেপ দিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি গোল করে নিচ্ছি। এভাবে চারপাশটা সুন্দর করে একটু মসৃণ করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মেখে নেবেন। এখন উপরে আরেকটা কলা পাতা দিয়ে দেব। আরেকটা পিঠাও আমি রেডি করে নিচ্ছি। ঠিক একইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল একটা শেপ দিয়ে নেবেন। উপরে আবার কলা পাতা দিয়ে দিবেন। এখন পিঠাগুলো আমি মাটির চুলায় ছেঁকে নেব। রুটি ছেঁকার তাওয়ার মধ্যে দিয়ে ছেঁকে নিলেই হবে। নিচে আরেকটা কলা পাতা দিয়ে এখন আমি পিঠাগুলো ছেঁকে নেব। একটা পিঠা ছেঁকতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ ছেঁকে নিলাম। এখন আবার খুন্তির সাহায্যে উল্টে দেব। দুইটা করে কলাপাতা দিয়ে তারপর কিছুক্ষণ 5 মিনিট পর পর উল্টে দিতে হবে। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। খুব বেশি রাখলে কলাপাতা পুড়ে পিঠাটা পুড়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। 5 থেকে 6 বার উল্টে পাল্টে নিলে আপনার পিঠাটা কমপ্লিট হয়ে যাবে। তো এক একবার উল্টে উল্টে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে। যদি দেখেন কলা পাতাটা পুড়ে গেছে, সেই ক্ষেত্রে পাতাটাকে চেঞ্জ করে উপরে আরেকটা ফ্রেশ নতুন কলা পাতা দিয়ে দিবেন, তাহলে আপনার পিঠাটা ভালো থাকবে। অলরেডি আমি 3 থেকে 4 বার উল্টে দিয়েছি। এইভাবে 5 থেকে 6 বার উল্টানোর পর আপনার পিঠাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার পিঠাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এই পিঠাটাকে আমি নামিয়ে নিব। পিঠা বানাতে বানাতে কারেন্টটাও চলে গেছে। এখন আরেকটা পিঠাও আমি এইভাবে ছেঁকে নেব।
নিচে 2টা কলা পাতা দিতে হবে, উপরে 2টা কলা পাতা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট প্রথম ছেঁকে নিতে হবে। এবার ঢাকনাটা উঠিয়ে আবার পিঠাটাকে উল্টে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর এইভাবে 5 থেকে 6 বার উল্টে পাল্টে এই পিঠাটাও আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। এই পিঠাটাও আমার অলমোস্ট হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নেব। এখন বটি অথবা ছুরি দিয়ে আমি কাঁঠালের পিঠাগুলো ছোট ছোট পিস পিস টুকরো করে কেটে নেব। তবে একটু ঠান্ডা হওয়ার পর আপনারা পিস পিস করে কেটে নেবেন, তাহলে কাটাটা ভালো হবে। আর দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে, ঠিক যেন কেকের মতো। দেখে খুব সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখে সবাই ট্রাই করবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।